হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিও করতে বসেছি। আজকে অনেক দিন হয়ে গেল আমি কোনো রকম ভিডিও দিচ্ছি না, আমার কোনো রকম ভিডিও আসছে না, কারণ আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। এই কয়েকটা দিনে আমার সাথে অনেক কিছু হয়ে গিয়েছে, তো সেগুলো নিয়ে সেই বিষয় নিয়ে আমি পরে বলবো। আশা করি আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা দেখো। আমার কাছে একটা ফেক কল আসছে বারবার করে। মানে আমি একটা ওয়েলেক্সে আমি ওয়েলেক্সে একটা অ্যাড দিয়েছিলাম, তো সেই অ্যাড থ্রুতে আমার কাছে বিভিন্ন কল আসে, 2-3টে কল আসে পরপর। তো সেই কলগুলো প্রত্যেকটাই ফেক কল ছিল, একটাও অরিজিনাল নয়। তো সেই ফেক কল মানে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নেওয়ার চেষ্টা চলছিল, তো কিন্তু সাকসেস হয়নি ব্যাপারটা। তারা সেরকমভাবে কিছু করতে পারেনি। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল আমি পুরো বিষয়টা ভিডিও করেছি, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি। তো তোমাদের আমার মনে হলো এই বিষয়গুলো তোমাদের সাথেও শেয়ার করা উচিত, কারণ এই ধরনের ঘটনা বর্তমানে অনেক কিছু হচ্ছে, অনেক ধরনের স্ক্যাম বেরিয়েছে, অনেক রকম হচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় থামা উচিত। আর অনেকেই আছে এই বিষয়গুলো জানে না, অনলাইন পেমেন্ট সম্পর্কে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো সেই বিষয়গুলো অনেকের জানা উচিত। তো আমার ভিডিও থেকে হয়তো অনেকের অনেকটা হেল্প হবে। তো কি ধরনের হয় আর কি, এই ধরনের স্ক্যামগুলো কিভাবে হয়, তো একটা আন্দাজ পাবে তোমরা। তো সেই কারণেই আমার ভিডিওটা করা। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি তোমাদের দেখাচ্ছি যে কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু দেখাবো। আর কিছু কল রেকর্ডিং আছে আমার কাছে, সেই কল রেকর্ডিংগুলো তোমাদেরকে শোনাবো। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর অনেক কিছু আছে আমি ভিডিও করতে পারিনি, মানে আগে যেগুলো ঘটে গেছে, ফার্স্টে যে কলগুলো এসেছিল সেগুলো আমি রেকর্ড করতে পারিনি, কারণ সেরকম মেন্টালিটি নিয়ে আমি ছিলাম না যে এই ধরনের কিছু হতে পারে। তো যে কারণে ফার্স্টে কলগুলো করা হয়নি। যখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এরকম কিছু একটা হচ্ছে, তখন থেকে আমি ভিডিও করা শুরু করলাম। অ্যান্ড শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো যে কি হচ্ছে। আবার আসছে, এই দেখো আমি ফোনটা রিসিভ করছি, কি বলছে দেখো। हेलो हेलो। हाँ बोलिए। सिस्टर ओलेक्स में आपने एड पोस्ट किया है ना? हाँ जी। वो अवेलेबल है कि सेल हो गया है? नहीं, अवेलेबल है। इसका फाइनल प्राइस कितना होगा? फिक्स्ड है। ओके ओके। कितना ओल्ड है ये? ओल्ड यूज कितना किया है? 3 साल। 3 साल यूज किया है। कोई डैमेज फटा टूटा तो नहीं नहीं है ना? नहीं, एकदम फ्रेश है। ओके चलो ठीक है, आप डन करिए आप इसको। ओके ओके, आप अपना एड्रेस लोकेशन मुझे व्हाट्सएप करिए, हम आपके एड्रेस को लेने के लिए अपना वर्कर भेज देते हैं। ये कभी भेजेंगे? अभी भेजेंगे तो चलेगा? हाँ चलेगा। ठीक है, तो आपका ये नंबर व्हाट्सएप में है? हाँ है। पेमेंट आपका कैसा रहेगा? क्या पेमेंट थ्रू कैसा रहेगा आपका? पेमेंट आपको पेटीएम, फोन पे, गूगल पे हो जाएगा। कैश, हैंड कैश नहीं मिल सकता? नहीं, हैंड कैश नहीं हो पाएगा। मुझे हैंड कैश चाहिए। नहीं, हैंड कैश तो नहीं हो पाएगा मैम। ओके, पेटीएम कर सकते हैं फिर? ठीक है, पेटीएम हो जाएगा। ये आपका नंबर व्हाट्सएप में है ना? हाँ हाँ, मैं व्हाट्सएप में मैसेज कर रहा हूँ, उस पर लोकेशन और आपका पेटीएम नंबर भेज देना मुझे। पेटीएम नंबर मेरा यही है। यही नंबर है? हाँ ठीक है, तो 1 मिनट लाइन में रहिए। व्हाट्सएप चेक करिए अपना, मैसेज आया क्या आपको? मैसेज आया। इस पे लोकेशन डाल दीजिए। ओके, आप पेमेंट करिए पहले, मैं लोकेशन भेजती हूँ। लोकेशन फर्स्ट, पहले लोकेशन भेजिए, पेमेंट ऐसे थोड़ी हो जाएगा। लोकेशन आपका मिलेगा तो आप पहले देख लीजिए ना, पहले देख लीजिए, उसके बाद डील फाइनल करिए ना। ऐसे बिना देखे कैसे डील फाइनल करेंगे? आपसे कांटेक्ट किया है, वो मेरे को पसंद आया तभी कॉल किया है आपको। ओके,
কথা বলতে বলতে আমার হাজব্যান্ডের কল এসেছিলো, তাই আমি কলটা কেটে দিয়েছিলাম। তো আবারও বেশ কবার ফোন করেছে, আমি ফোন রিসিভ করতে পারিনি। তো আবার হয়তো ফোন করবে অবশ্যই। তো এর আগে একটা ফোন এসছিল, তো এই যে দেখো এই নাম্বারটা থেকে এসছিল। নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব যদিও। এই যে এইরকম আমাকে একটা স্ক্যানার একটা পাঠানো হয়েছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, এই যে নাম্বারটা তোমরা দেখে নাও ভালো মতো। এটা ডিপি যেটা দিয়ে রেখেছে, আই থিঙ্ক এটা একটা ফেক ডিপি হবে। এই যে দেখো, এটা আমার মনে হয় একটা ফেক ডিপি লাগিয়ে রেখেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি এই যে নাম্বার। এই যে পেমেন্ট নাম্বার আমাকে সেন্ড করতে বলেছে, আমি বললাম এই নাম্বারই আছে। তো উনি আমাকে বললেন যে আমি 2 টাকা সেন্ড করেছি, আপনি চেক করেন। তো আমি চেক করে দেখলাম যে আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। তো আমি ওনাকে সেটাই বললাম। তো উনি বলে এই যেখানে যে স্ক্যানারটা পাঠানো হয়েছে এটা স্ক্যান করেন, তবেই আপনার টাকাটা ঢুকে যাবে। তো আমি তখন বললাম যে এটা কি করে পসিবল, কারণ তখনই আমি বুঝতে পেরেছি, যখন এই জিনিসটা পাঠিয়েছে, এই ফটোটা পাঠিয়েছে, তখনই বুঝতে পেরেছি যে এটা ফেক কল আছে। তো যাই হোক, আমি তখন ওনাকে বললাম যে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি ক্যাশ দিয়ে জিনিসটা নিয়ে যান। এই যে এই লোকটা আমাকে 2 বার ফোন করেছে, 2টো নাম্বার থেকে, 2টো আলাদা আলাদা নাম্বার। এই একটা নাম্বার, আরেকটা নাম্বার দেখাচ্ছি, এই যে এটা, এই একটা নাম্বার, এই একটা নাম্বার, 2টো আলাদা আলাদা নাম্বার থেকে ফোন করেছে। এই যে আবার আমাকে মেসেজও করছে। আর পরে আবার আমাকে ফোন করেছিল, আমার মেয়ে উঠে গিয়েছিল, যে কারণে আমি কলটা কেটে দিয়েছিলাম। তো কি কথা হয়েছে বা কি হয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, সেটা তোমাদের আমি খুলে বলছি। আর এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, যে যারা ওয়েলেক্সে জিনিস সেল করো, মানে কিছু জিনিস থাকে যেগুলো আমাদের অপ্রয়োজনীয়, সেগুলো আমরা বিক্রি করে দিই। তো জিনিসপত্র বিক্রি করার সময় এই জিনিসটা একটু খেয়াল করে রাখতে হবে। বিভিন্ন রকমের স্ক্যাম হচ্ছে আজকাল। আজকে আমার সাথেও হচ্ছিল। আমি যদি ব্যাপারটা বুঝতে না পেরে সেখানে স্ক্যান করতাম, ওটিপি শেয়ার করতাম, হয়তো আমারও অ্যাকাউন্ট খালি হয়ে যেত এতক্ষণে। তো যেহেতু আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, সেই কারণে আমি ব্যাপারটা অতটা গুরুত্ব দেইনি। আর আমি ভিডিওটা পুরোপুরি বানাতে পারিনি। এই যে মেয়ে উঠে গিয়েছে, এই দেখো, ও উঠে গিয়েছিল ঘুম থেকে, যার কারণে আমি ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। সেখানে আমাকে ভিডিওটা থামাতে হয়েছিল। তো আমাকে দুবার ফোন করেছে, আর আরও বেশ কয়েকটা ফেক কল আসছিল, তো আমি আর রিসিভ করিনি। তো যাই হোক, সবাইকে সতর্ক করার উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা। বলো, ওই দেখো কথা বলতে বলতে আবার একটা। हेलो, हाँ नमस्कार मैम। हाँ जी बोलिए। हाँ मनोज बात कर रहा हूँ। ओलेक्स मेड पोस्ट किया है ना आपने? हाँ जी बोलिए। हाँ अभी अवेलेबल है दीदी, सेल कर दिया वो? नहीं, अवेलेबल है। कोई दिक्कत तो नहीं है उसमें? जैसा फोटो दिखा रहा है कंडीशन है ये सेम है। हेलो, हाँ जी, कहाँ पे रहते हो आप? कहाँ पे रहते हो? मैं एक्रोपोलिस। किधर? एक्रोपोलिस ग्लोबल सिटी। ओके ओके, आज अगर लेने के लिए भेज दो तो मिल जाएगा ना मैडम जी ये? हाँ जी। ओके, लास्ट उतना ही रहेगा, कम हो जाएगा? नहीं, फिक्स है। चलो ठीक है। पेमेंट तो ऑनलाइन हो जाएगा ना अपना गूगल पे फोन पे? कैश करेंगे तो बेटर रहेगा। क्योंकि मैडम जी वर्कर लोग के पास कैश में नहीं है। मैं तो इंदिरा नगर में हूँ, मेरा शॉप है, मैं माल को लेके सेल करता हूँ आगे। ओके। हाँ, तो अगर गूगल पे फोन पे होगा तो इजी रहेगा मैडम जी। हाँ जी। पेटीएम चलाते हैं क्या आप? हाँ। ठीक है, तो पेटीएम में मैं डाल देगा। कोई दिक्कत है क्या मैडम जी? पेटीएम में नहीं चलेगा, ठीक है। चलो ठीक है। तो लास्ट कितना हो जाएगा उसका? फिक्स्ड है वही। सेंड कर दो और अपना वो पेटीएम का नंबर सेंड कर दीजिए। मेरा कंफर्म है, मैं पेमेंट कर देता हूँ, आप पेड को निकाल देना ओलेक्स से, ठीक है? ओके। ओके, अभी लाइन में रह के व्हाट्सएप चेक करना। आपको मनोज के नेम से मैसेज आया क्या व्हाट्सएप में? मैसेज, हाँ एक मैसेज आया, यस। हाँ हाँ हाँ, इस नंबर में आप आपका लोकेशन भेज दो, पेटीएम वाला नंबर
कर देता हूँ, आप पेड को निकाल देना वो लिंक से, ठीक है? हाँ जी। हाँ हाँ, अभी अपना मेरे को सेंड कर दीजिए लोकेशन। हाँ मैडम जी, अपना लोकेशन सेंड कर दीजिए और पेटीएम वाला नंबर सेंड कर दीजिए, ठीक है? मैंने एड्रेस भेजा, अभी नहीं आया है मैडम जी। 1 मिनट। हाँ हाँ, एड्रेस आपका आ गया, अपना पेटीएम वाला नंबर और भेज दीजिए मेरे को, मैं 5 मिनट में बैक कॉल कर देता हूँ, पेमेंट कर रहा हूँ आपको, ठीक यही है? नंबर पे है, जो नंबर से कॉल किया आपने वही नंबर है। ओके, अभी 5 मिनट में मैं आपके लिए बैक कॉल कर रहा हूँ, पेमेंट सेंड कर रहा हूँ आपको, ठीक है? हाँ ओके, ठीक है। ठीक है, थैंक यू मैडम जी। এবার দেখো ফোনটা উনি রেখে দিয়েছেন, এই যে ফোনটা আসছে, আমি কিন্তু একই মানুষের সাথে কথা বলেছি, একটাই মানুষের সাথে আমি 3টে নাম্বার থেকে কথা বললাম। আমি তোমাদের কল রেকর্ডিংগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব, জাস্ট তোমরা দেখতে থাকো। উনি বললেন 5 মিনিটে ফোন করবেন, দেখো এবার কি হয়, দেখছি 5 মিনিটে ফোন করেন কিনা। এবার হয়তো আলাদা কিছু করার চেষ্টা করবেন, যেহেতু আমি ফার্স্ট কলটা ওনার আমি ধরে ফেলেছিলাম। এই যে আমি নাম্বারটা আমি ব্লক করে দিয়েছি, এই যে এনার সাথেই আমি কথা বলেছি। এই যে নাম্বারটা দেখো, এই নাম্বারটাই, এই যে 3টে নাম্বার দেখছো, এই 3টে নাম্বার একটাই মানুষের সাথে কথা বলেছি। তোমরা ভয়েসটা যদি শোনো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি এখানে ভয়েসটা অ্যাড করে দেব, তোমরা শুনলেই বুঝতে পারবে যে 3টে মানুষের ভয়েস একই রকম। এই নাম্বারটা আমি ব্লক করেছি, একটা নাম্বার। এই যে আবার ফোন করছে, কেটে গেল ফোনটা, যাই হোক দেখছি। এই যে আবার ফোন করছে, এই যে ফোন করেছে, দেখছি কি হচ্ছে, বারবার মিসড কল দিচ্ছে। এই যে ফোন এসছে, আমি ফোনটা রিসিভ করছি, এবার দেখো কি করছে। হ্যালো হ্যালো হ্যালো, কিছু মেসেজ করেছে। এই যে আমাকে এখন হোয়াটসঅ্যাপ কলিং করছে, বাট আমি নেটটা বন্ধ করে দিয়েছি। আমি মোবাইল ডেটা আপাতত বন্ধ করে রেখেছি, যেন কোনো রকম ডেটা কানেকশন না পায়, সে কারণে আমি বন্ধ করে দিয়েছি। যেহেতু বন্ধ করার আগেই ফোনটা এসেছিল, তাই রিংটা হচ্ছে এখনো। এই যে মিসড কল হয়ে গেল, কিন্তু আমি ডেটা বন্ধ করে দিয়েছি। দেখো এবার দেখছি কি হচ্ছে। উনি আমাকে ডাইরেক্ট কল করছেন, কল করে চেক করছেন যে আমি অনলাইন আছি। মিসড কল দিচ্ছেন, ডাইরেক্ট কল থেকে বারবার মিসড কল দিচ্ছেন। এই যে দেখো বারবার চেক করছে মিসড কল দিয়ে, এই যে চেক করছে যে আমি অনলাইন আছি, বারবার চেক করছে। আর এই যে বারবার মিসড কল দিচ্ছে, মিসড কল দিয়ে চেক করছে বারবার। এই যে বারবার মিসড কল দিয়ে চেক করছে, আর হোয়াটসঅ্যাপ থেকে কলিং করছে, যেন আমার নেট কানেকশনটা অন থাকে। এই লোকটা অনেকক্ষণ থেকে অনেক রকমভাবে চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার মেয়ে উঠে গেছে, এই যে, যার জন্যে ভিডিওটা করতে পারছি না ঠিক মতন, প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করছে। এই যে দেখো, এর জন্য তখন ভিডিওটা আমি করতে পারিনি। তো এখন আবার ফোন আসছে, তাই আমি এখন আবার এই যে ফোন নিয়ে বসেছি। তো এখন সে বারবার করে হোয়াটসঅ্যাপ কলিংয়ে কথা বলার চেষ্টা করছেন। উনি এখন হয়তো অন্য কোনো পদ্ধতি করার চেষ্টা করছে, যে অন্য কোনো পদ্ধতিতে করা যায় কি না সেই চেষ্টা করছে, কারণ এর আগে দুবার উনি সাকসেস হননি। তো বারবার করে আমাকে চেষ্টা করছে ওনার কবলে পড়ার, কিন্তু না, সেটা কখনোই হবে না। আমি বুঝতে পেরে গিয়েছি, কারণ ভয়েসটা একজনেরই আছে, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে আমি একটা মানুষের সাথেই আমি 3বার কথা বললাম। উনি আমাকে 3বার করে চেষ্টা করলো, আমার কিন্তু পারেনি। তো এখন বারবার করে মিসড কল দিচ্ছে, কল কিন্তু ডাইরেক্ট কল করছে না, মিসড কল দিচ্ছে আর হোয়াটসঅ্যাপ কল করছে, যেন আমি নেটটা না বন্ধ করি। তো যাই হোক, দেখা যাক শেষমেশ কি হয়। আর আমি অ্যাড দিয়েছিলাম
ওই যে গদিটা দেখতে পাচ্ছ ওইখানে, ওই গদিটার আমি অ্যাড দিয়েছি, ওই গদিটা আমি সেল করতে চাই, তো সেই কারণে আমি ওয়েলেক্সে অ্যাড দিয়েছিলাম, তো সেটা নিয়ে এত কিছু হচ্ছে। তো যাই হোক, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। জানি না আমার এইটুকু বার্তা তোমাদের কতটুকু কাজে লাগবে। আমি ভিডিওটা করলাম এই কারণেই যে তোমাদের কিছুটা হেল্প হয়। আর তোমরা যারা যারা দেখছো ভিডিওটা তারা প্রত্যেকে প্লিজ শেয়ার করো, কারণ এই সামান্য ব্যাপারগুলো থেকে অনেক কিছু হয়ে যায়। আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরোপুরি খালি হয়ে যায়, একদম নিঃস্ব হয়ে যায়। তো সেই জিনিসগুলো যেন না হয় সেই কারণেই আমি এই ভিডিওটা করছি। যারা এইসব ব্যাপারে অনেকে অনেক কিছু জানে না বা বোঝে না, তো যারা বোঝে না ভুলবশত অনেক কিছু করে ফেলেন, বিশেষ করে যারা বয়স্ক মানুষ তাদের সাথে বেশি করে হয় এই জিনিসগুলো, তো তাদের জন্যই বিশেষ করে করা। তো তোমরা শেয়ার করে দিও যেন প্রত্যেকের কাছে এই সামান্য মেসেজটুকু যায়, আর প্রত্যেকে যেন সতর্ক হয়ে যায়, কোনো কিছু করার আগে যেন 10 বার করে ভেবে তারপরেই যেন করে। এইসব পদক্ষেপ নেওয়ার আগে একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। অনেকেই বুঝবেন, আজকে আমি যদি ব্যাপারটা না বুঝতাম তাহলে আমি হয়তো স্ক্যান করতাম, উনি আমাকে বললেন যে স্ক্যান করলে পরে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো যেটা আমার মানে আমি জানি তাই আমি করিনি, বাট অনেকেই আছে যে এই বিষয়গুলো জানে না বা বোঝে না, অনলাইন সম্পর্কে অন্তটা বোঝে না, তো তারা তো স্ক্যান করে নিত, স্ক্যান করলেই হয়তো ওটিপি চাইতো, ওটিপি অনেকে আছে দিয়ে দেয়, বুঝতে পারে না, ওটিপি দিয়ে দিলেই তো সমস্ত কিছু শেষ, আর কিছু বলার নেই। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা যদি কোনো উপকারে লাগে তো একটা লাইক করে দিও, প্রত্যেকের সাথে অবশ্যই শেয়ার করে দিও সচেতনতার উদ্দেশ্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুঃখের বিষয় যে আমার ফোনে একটাও রেকর্ডিং হয়নি, কারণ এই দেখো ফোনের স্টোরেজ আমার ফুল হয়ে আছে। হ্যাঁ মা, তো এই কারণে একটা কিছু রেকর্ডিং হয়নি,